জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর গজব। তোমার কি ভয় হয় না রে বাবা যে জাহান্নামে আল্লাহ তোমাকে নিক্ষেপ করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে আমাকে আদর করে স্নেহ করে মহব্বত করে বানিয়েছে, কিন্তু নামাজ না পড়ার কারণে, আল্লাহর আইন আল্লাহর বিধান না মানার কারণে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য জাহান্নামের ভয় প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছি না নাই? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা নামাজ পড়ি, অনেকে দাঁড়িয়ে রাখি, কিন্তু ইচ্ছে কইরা আবার পরের আইলো ঠেলি, আছে না নাই? নিজের জমিনটা যতটুকু নিজের বাগের ভিতরে আছে এতটুকু রাইকা ভাইয়ের হক বোনের হক বোনকে বুঝিয়ে দিতে হবে, ভাইয়ের হক মানে ভাইকে বুঝিয়ে দিতে হবে। এটা না করে নামাজও ঠিক আছে, দান সদকাও ঠিক আছে, হজও ঠিক আছে, আবার বোনের হক ভাইয়ের হক মারাও ঠিক আছে। এরকম মুসলমান দৌলতপুরে নাই, অন্য এলাকাতে আছে না নাই? আপনাদের এলাকাতে আছে না নাই? দেখছেন না, আমি কইছিলাম নাই, আপনারা কইছেন আছে। যদি থাকেন মৃত্যুর আগে আগে অর্থাৎ এখন থেকেই তাওবা করে ফিরে আসতে হবে, আর না হয় কিয়ামতের দিন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, যুবক ভাইয়েরা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, নামাজ কখনো ছেড়ে দিও না, পর্দা কখনো ছেড়ে দিও না, হারাম পথে যায় না, কিস্তির লেনদেন বাদ দাও, সুদ ঘুষের লেনদেন বাদ দাও, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাতে যাইতে পারবা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রত্যেকেই মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পরে একটা আমল করবেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। এই দোয়াটা 7 বার মাগরিবের পরে ফজরের পরে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর সকল মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করেছেন। আল্লাহ কারো জন্য জাহান্নাম বানায় নাই। আমাদের আমলের কারণে, আমাদের পাপের কারণে আমাদের শেষ ঠিকানা হয়তো খারাপ আমলের কারণে আমাদের ঠিকানা হয় জাহান্নাম, আর ভালো আমলের কারণে ঠিকানা হবে জান্নাত। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো সবাই যেন জান্নাতি হয়, কেউ যেন জাহান্নামী না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে প্রায় ১৫০০ বছর আগে থেকেই জানায় দিয়েছেন, আমি আখিরাতে 2টা ব্যবস্থা রেখে দিয়েছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমরা গত জুমায় জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতা অনুযায়ী জাহান্নামের আলোচনা। জাহান্নাম, জান্নাতে যেরকম আরাম আর আরাম, জাহান্নামে এরকম বেরাম আর বেরাম, ঠিক না বেঠিক? জান্নাত হলো আরামের জায়গা, শান্তির জায়গা, চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী সুখের ঠিকানা। আর জাহান্নাম হলো চিরস্থায়ী আযাব আর গজব, আগুন আর আগুন, মাইর আর মাইর। জাহান্নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য বান্দা বান্দীদের জন্য মহান আল্লাহ জাহান্নামকে নির্মাণ করেছেন। জান্নাত যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 8টা স্তরে বিন্যস্ত করেছেন, জাহান্নামকেও মহান আল্লাহ 7টা স্তরে বিন্যস্ত করেছেন। আমার বানারা কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা আলাদা হয়ে যাবে, আর জাহান্নামীরাও আলাদা হয়ে যাবে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন,
আইয়ুহাল মুজরিমুন। আজকের এই হাসরের ময়দানে অপরাধীরা আলাদা হয়ে যাও, জুদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জন্য জানাই দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ ডানপন্থী জান্নাতীদেরকে আলাদা করে দিবেন, আর বামপন্থীরা জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নামে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাওয়া হবে। জান্নাতীদেরকে যেরকম আহলান সাহলান দিয়া, মারহাবা দিয়া, স্বাগতম দিয়া, ফুলের গালিচা বিছায়া বিছায়া, লাল কার্পেট দিয়া স্বাগতম জানায়া জান্নাতে নেওয়া হয়েছে, জাহান্নামে কিন্তু এরকম নেওয়া হবে না। গরু ছাগলে যেরকম পিছন থেকে পিটাইলে সামনে যায়, এর চাইতে আরো ভয়াবহ অবস্থায় পিটাইতে পিটাইতে আল্লাহ তৈরি জাহান্নামের ভিতরে নাফরমানদেরকে নিয়ে ঢুকানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। অচিরেই যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের দ্বার প্রান্তে যখন নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামের ৭টা দরওয়াজা খুলে দিবেন। জাহান্নামের দরওয়াজা হবে ৭টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুতিহাত আবওয়াবুহা। বাবুনের জমা হলো আবওয়াব, এর মানে হলো অনেকগুলা দরওয়াজা। কতগুলা দরওয়াজা? আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের ভিতরে আমি আল্লাহ ৭টা দরওয়াজা রেখে দিয়েছি, ৭টা স্টেপ রেখে দিয়েছি। কোন দরওয়াজার নাম হবে জাহান্নাম, কোন দরওয়াজা হলো সাঈর, কোন দরওয়াজা হলো সাকার, কোন জাহান্নামের নাম হবে লাযা, হুতামা, হাওয়িয়া। এইভাবে ৭টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জাহান্নামের ভিতরে ৭টা স্তরের জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ নিক্ষেপ করবে। সর্বনিম্নে জাহান্নামে মুনাফিকরা বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে জাহান্নামে মুনাফিকদেরকে আল্লাহ ফেলে দিবে, নিক্ষেপ করে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জাহান্নামে এক এক স্তরের মানুষদেরকে আল্লাহ শাস্তি দিবেন। শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তির কোনো শেষ নাই। জাহান্নামে যাওয়ার পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, চিরস্থায়ী শাস্তি শুরু হয়ে যাবে, যার কোনো শেষ নাই। অনন্তকাল ওই আগুনের ভিতরে জ্বলতে হবে। আমার বানার ভাইয়েরা, আল্লামা ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে উল্লেখ করে দেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী পয়গম্বর মিলায়া 300 বার এসেছেন। জিবরিল আমিন আমাদের নবীজির কাছে 300 বার নয়, 3000 বার নয়, শুধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জিবরিল আমিন প্রায় 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ।
ফকি আবুল লাইস সমরকন্দি তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে উল্লেখ করে দেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস ডাক দিয়া বলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে প্রায় 24,000 বার এসেছেন। কোন সময় আসতেন মানুষের রূপ ধারণ করে, কোন সময় সাদা পাগড়ি সাদা জুব্বা পরিধান করে, কোন সময় নবীজির সুন্দর সাহাবী দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আসতেন। এইভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরিল আমিন একবার এসেছেন চেহারা মলিন অবস্থায়। আল্লামা ফকি আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জিবরিল আমিন যখন চেহারা মলিন অবস্থায় নবীজির কাছে আসলেন, নবীজি ডাক দিয়ে বললেন জিবরাইল তোমার চেহারার রূপ পরিবর্তন কেন, চেহারা কেন কুৎসিত হয়ে গেছে? ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর তৈরি জাহান্নাম বহন করার জন্য গিয়েছিলাম। নবীজি জাহান্নাম কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাফরমান বান্দা বান্দীদের জন্য আল্লাহ জাহান্নাম নির্মাণ করেছেন। নবীজি আমি জাহান্নাম বহন করতে গিয়েছিলাম, জাহান্নামের আগুনের তাপ এত বেশি 500 বছরের দূরের রাস্তা থেকে আমি দেখে আসার সময় আমি জিবরাইলের 600 নূরের পাকা সহ আমি জিবরাইলের চেহারা মলিন হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন রে বাবা, এটা দুনিয়ার কোন আগুন নয়। দুনিয়ার সাধারণ সোনালী কালারের আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। যদি বিশ্বাস না হয় মোমবাতির আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল ধরে দেখবেন কেমন ব্যারাম, কেমন শাস্তি, কেমন গরম। আর দুনিয়ার সাধারণ আগুন যেই জায়গায় লাগবে সেই জায়গা জ্বলে যাবে, আঙ্গুলে লাগলে আঙ্গুল শেষ, চেহারায় লাগলে চেহারা শেষ। কিন্তু জাহান্নামের আগুন এত দাউ দাউ আগুন, শরীরে যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা হলো আল্লাহর আগুন। জাহান্নামের আগুনের নামকরণ করা হয়েছে আল্লাহর আগুন বলে। আমার বানার ভাইয়েরা নবীজি ডাক দিয়ে বলে রে জিবরাইল তুমি যেহেতু জাহান্নাম বহন করে এসেছো আমি নবীজিকে একটু শোনাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সর্বনিম্ন স্তরের জাহান্নামে মুনাফিকদেরকে আল্লাহ রাখবেন, এরপরে সীমা লঙ্ঘনকারী। এইভাবে বলতে বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 6টার বর্ণনা দিলেন, 7 নাম্বার জাহান্নামের বর্ণনা দিলেন না। আমার বানার ভাইয়েরা এমনি নবীজি ডাক দিয়ে বলেন জিবরাইল কেন তুমি 7 নাম্বার জাহান্নামের বর্ণনা দিলা না, 6টা জাহান্নামের বর্ণনা দিয়েই কেন তুমি বন্ধ হয়ে গেলা? এমনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবীজি 7 নাম্বার জাহান্নামের বর্ণনা যদি দেই নবীজি আপনি সহ্য করতে পারবেন না, আপনি অজ্ঞান হয়ে যাবেন। এই জন্য আমি 7 নাম্বার জাহান্নামের বর্ণনা দেই নাই। নবীজি ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি আমার কাছে 7 নাম্বার জাহান্নামের বর্ণনা দাও, আমি নবীজি জাহান্নাম সম্পর্কে তোমার কাছ থেকে শুনতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। এতে আগুনের কালার হলো সাদা। আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, এতে আগুনের কালার হয়েছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, এতে আগুনের কালার হয়েছে অন্ধকার কালো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রে মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন এত ভয়াবহ কালো, 2
জন জাহান্নামীকে যদি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়, আর এর ভিতরে যদি চুল পরিমাণ পাক থাকে, জাহান্নামের অন্ধকার কালোর কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে চিনতেও পারবে না, দেখতেও পারবে না, এত অন্ধকার কালো জাহান্নামের আগুন। রে মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নাম্বার জাহান্নামে কাদেরকে আল্লাহ রাখবে জানেননি গো নবীজি? 7 নাম্বার জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ নিক্ষেপ করবে যারা দুনিয়াতে কবিরা গুনাহ করেছিল আর তওবা ছাড়াই যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে মহান আল্লাহ জাহান্নামের 7 নাম্বার জাহান্নামে ফালায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নাম্বার জাহান্নামে নিজের উম্মতের কথা, জ্বলার কথা শুনে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, পাগল পাড়া হয়ে গেলেন। নবীজির সব কিছু বন্ধ হয়ে গেল। নবীজি শুধু কান্দেন আর কান্দেন, দাঁড়ায়া কাঁদতেছে, বসে বসে কান্দে, হাঁটে হাঁটে নবীজি শুধু কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আমার ভাইরা, নবীজি হুজরা শরীফ থেকে বাইর হয় আর শুধু গুনগুন সুরে কান্না করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি নামাজের ইমামতি করে আর গুনগুন সুরে শুধু কান্দে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, নবীজি হুজরা শরীফের দরজা নক করে। নবীজি কাঁদতেছেন, উম্মতের জন্য কাঁদতেছে। ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল আলামিন 3 দিন যাবত কারোর সাথে কোনো কথা নাই, কোনো বার্তা নাই, শুধু কান্না আর কান্না। জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুনে কোন সাহাবী সাহস করে নবীজির সাথে কথাও বলতে পারে না, জিজ্ঞাসা করতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন চলে যাওয়ার পরে নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিলেন হুজরা শরীফের সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর। ও নবীজি, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, কারোর সাথে আপনি কথা বলেন না, দরজা খোলেন, কি জন্য কাঁদতেছেন জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলে, রে আয়েশা, তুমি যদি দরজা খুলে দাও তাহলে আমি নবী আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তোমার বাবা আবু বকর যদি ঢুকে তাহলে আমি নবীজির কান্দার ভিতরে ডিস্টার্ব হবে, তুমি পারমিশন দিও না। আবু বকর ফিরে গেলেন, চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাজ হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, চলে আসলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি আপনার সালমান, যেই সালমান সম্পর্কে হাফিজুত তাফসীর ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতরে উল্লেখ করেন, নবীজির সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি বয়স্ক মুরব্বী সাহাবী ছিলেন সালমান ফারসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুরব্বী ছিলেন? উনি যখন মুসলমান হয়, ইসলাম ধর্ম যখন গ্রহণ করে, তখন ওনার বয়স ছিল 120 বছর। ইন্তেকালের সময় ওনার বয়স ছিল 350 বছর। জোরে বলেন আল্লাহু আকবার। কলেজার টুকরা যুবক ভাইয়েরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালমান, নবীজি আপনার সাথে মদিনায় দেখা করার জন্য পারস্য থেকে 10 বার আমি বিক্রি হয়েছি, গোলাম হয়েছি, আবার বিক্রি হয়েছি। নবীজি, আমি আপনার কাছে আসার জন্য শত শত মাইল আমি অপেক্ষা করেছি, বহু মাস ধরে আমি অপেক্ষা করে আপনার কাছে এসেছি। নবীজি, আমাকে ফিরে দিও না। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, দরজা খোলো না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, দৌড়ায় গেলেন ফাতেমার দরওয়াজায়। আরে ফাতেমা, আজ
3 দিন হয়ে গেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কারো সাথে কথা বলে না। কি হয়েছে? তুমি সারা নবীজি দরজা খুলবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি রেশমি রুমাল, রেশমি ওড়না টান দিয়া নবীজির রওজার সামনে গিয়া ডাক দিয়া বলেন, ওগো আব্বাজান। নবীজি ডাক দিয়া বলেন, রে আয়েশা, আমি সবাইকে ফিরাই দিতে পারি, কিন্তু আমার আদরের দুলালি কলেজার টুকরা, আমার নয়নের মণি ফাতেমাকে আমি নবীজি ফিরাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার বানার বাইরা এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, আপনি কেন আজ 3 দিন যাবত কাঁদতেছেন? কারণটা কি আমি জানতে চাই। বিশ্ব নবীজি বলেন, আজ থেকে নিয়ে 3 দিন পূর্বে জিবরাইল আমিন আমার কাছে এসেছে। ডাক দিয়ে বলে, 7টা জাহান্নামের বর্ণনা দিয়েছি, 7 নাম্বার জাহান্নামে নাকি আমি বিশ্ব নবীর উম্মত, তারা নাকি 7 নাম্বার জাহান্নামের আগুনে জ্বলবে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন আর কি কি বললেন? নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন বলেছেন আমার উম্মতদেরকে, পুরুষদেরকে ফেরেশতারা দাড়ি ধরে ধরে টেনে টেনে নিয়ে যাবে, আর মহিলাদেরকে চুলের কুফা ধরে টেনে টেনে নিয়ে যাবে। তাদের চেহারার রং পরিবর্তন হবে না। প্রথমে তারা ইয়া মুহাম্মদ বলতে থাকবে। জাহান্নামের মালিক ফেরেশতাকে দেখার সাথে সাথে তারা নবীজির নাম বলে যাবে, তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। এমনি মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমরা কারারে হতভাগার দল, তোমরা কারা জাহান্নামের ভিতরে এসেছো? এমনি তারা ডাক দিয়া বলবে, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছিল। সুবহানাল্লাহ। এমনি মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, রে হতভাগার দল, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা কি জানো না এটা ভয়ঙ্কর জায়গা? তোমাদের সামনে কি হাদিস বলা হয় না, ইমাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু লাহু আলান নার, যারা আল্লাহর ভয়ে কাঁদবে তাদের জন্য আল্লাহ তৈরি জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও মালিক ফেরেশতা, আমাদেরকে কাঁদতে দাও। মালিক ফেরেশতা বলবে, নাও, কেঁদে নাও। জাহান্নামীরা জাহান্নামের দ্বারও প্রান্তে এসে কাঁদতে থাকবে। কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। বলবে, আরো কাঁদতে দাও। কাঁদতে কাঁদতে চোখ থেকে ফুস বাইর হবে, ফুস শেষ হয়ে যাবে। আরো কাঁদতে থাকবে, চোখ থেকে রক্ত আসতে থাকবে, রক্ত বের হয়ে যাবে। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে হতভাগার দল, তোমাদের রক্তের কোনো প্রয়োজন ছিল না, ফুজের কোনো প্রয়োজন ছিল না। 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে দুনিয়াতে ফালাইতে পারতা, আজ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে? জান্নাতে ছিল শুধু আরাম আর আরাম, জাহান্নামে শুধু বেরাম আর বেরাম। ঠিক না বেঠিক? জাহান্নামে শুধু শাস্তি আর শাস্তি, এক একজনের এক এক শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের ভিতরে কাউকে লোহার খন্তি দিয়ে আঘাত করা হবে, কাউকে পাথর দিয়ে নিক্ষেপ করা হবে, কাউকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। আমার বানার ভাইরা, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। দর শিকল বন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। ধর বলার সাথে সাথে জাহান্নামীরা দৌড়ে যাবে। দৌড়ে তো ফালাইবার কোনো জায়গা নাই, ফালাইতে পারবে? ফালানোর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে জাহান্নাম, জাহান্নামীদেরকে ভালো করে ধরো। এমনি জাহান্নামীদেরকে গ্রাস করে ধরা হবে। জাহান্নামীদের শাস্তি স্টার্ট হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। শাস্তি হাজার হাজার কোটি কোটি বছর আগুনে জ্বলতে জ্বলতে তারা বলবে, আর পারি না, আমাদেরকে খাবার দাও। জোরে বলেন, কি দাও?
জাহান্নামের ভিতরে মাত্র 2 প্রকারের খাবার থাকবে। জান্নাতে যেরকম বিশাল বিশাল বালাখানা, বিশাল খাবারের আইটেম, জাহান্নামে কিন্তু এরকম নাই। খাবার আছে কিন্তু দুর্গন্ধযুক্ত খাবার মাত্র 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। দরি এক রকমের ফল, যেটা দুর্গন্ধ কাঁটাযুক্ত ফল, খাওয়া যাবে না, গিলাও যাবে না, তারপরেও খাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো ইন্না শাজারাতাস যাক্কুম। 2 নাম্বার জাহান্নামীদেরকে যাক্কুম ফল খাওয়ানো হবে। যাক্কুম ফল হলো এইভাবে কাঁটাযুক্ত একটা ফল, যেটা মুখে দেওয়ার সাথে সাথে পুরা শরীরের সব কিছু নিয়ে, নারী বুড়ি নিয়ে পিছনের রাস্তা দিয়ে বাইরে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। খাওয়াও যাবে না, গিলাও যাবে না, সামনে আসলেই চোখ গোলা, চেহারা গোলার মাংস তেতলে যাবে। তারপরেও বুকের খিদার কারণে, পেটের খিদার কারণে তারা এই খাবারই গ্রহণ করবে। আমার বানার ভাইরা, জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এই খাবার আর খাইতে পারি না, আমাদেরকে পানি দান করো। পানি জান্নাতে যেরকম 4 প্রকারের পানির আইটেম ছিল, জাহান্নামেও পানি আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তবে জান্নাতের মতো এত সুন্দর মিনারেল ওয়াটার এবং দুধের নহর, মদের নহর থাকবে না। জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য 4 প্রকার পানির ব্যবস্থা রেখেছেন। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বরে গরম পানি, ফুটন্ত পানি। খাইতে পারবেন? 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত, 4 নম্বরে দুর্গন্ধযুক্ত ফোড়া তেল। এই 4টা পানি দিয়া আল্লাহ জাহান্নামীদেরকে পানি পান করাবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই হামিম শব্দের অর্থই হলো গরম পানি, ফুটন্ত পানি, আর গাসসাক মানে হলো বমি, বমি। আর 3 নম্বরে হলো গিসলিন, ফুজ। আমাদের ফুরা হয় না, অনেকের পায়ে হাতে ফুরা ওঠে, ফুরা ছাপ দিলে কি বাইর হয়? এই ফুজ দিয়ে আল্লাহ নাস্তা করাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা, এইভাবে হাজার হাজার বছর ধরে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না। ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ভিতরে লাইভ অনুষ্ঠান চালু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সরাসরি সম্প্রচার হবে, লাইভ অনুষ্ঠান। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আমার বানারা ভাইরা, জাহান্নামীরা তাকায় দেখবে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, বালাখানা, বিল্ডিং গুলা, আর জান্নাতীরা খাবার দাবার আরামদায়ক ভাবে আছে। অনেক সময় এরকম আছে, ভাই জাহান্নামে যাবে, আরেক ভাই জান্নাতে যাবে, মা জান্নাতি হবে, সন্তান জাহান্নামী হবে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একই পরিবারের একজন যাবে জান্নাতে, আরেকজন যাবে জাহান্নামে। একই এলাকার লোক, নামাজিরা যাবে জান্নাতে, বেনামাজিরা কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায়? ইন দ্য মিন টাইম আল্লাহ লাইভ সম্প্রচার শুরু করবে। জাহান্নামীরা দেখবে, আরে আমার বন্ধু তো দেখা যায় জান্নাতের ভিতরে, আরে আমার মা তো জান্নাতের ভিতরে নাচ দিয়ে আমার ভোগ করতেছে। এমনি ডাক দিয়ে বলবে, ও আমার প্রাণের মা, কয়েক ফোঁটা পানি দাও, আমি আর সহ্য করতে পারি না। এমনি যার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীদের খাবার দাবার জাহান্নামীদেরকে দেওয়া মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বলবে, আমরা তো হাজার হাজার কোটি কোটি বছর ধরে জাহান্নামে জ্বলতেছি, আর পারি না। তোদের খাবারের অবশিষ্ট কোনো যদি অংশ থাকে আমাদেরকে একটু দে, আমাদেরকে হালকা পানি দে, আমরা আর সহ্য করতে পারি না। কিন্তু তারা ডাক দিয়ে বলবে,
ও জাহান্নামীরা, আল্লাহর পক্ষ থেকে নিষেধ জান্নাতীদেরকে জান্নাত থেকে খাবার দেওয়া, কোনো খাবার দেওয়া হবে না। ওই দিন জাহান্নামীরা আফসোস করতে থাকবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা ডাক দিয়া বলবে হায় আফসোস, দুনিয়াতে কেন নামাজ পড়লাম না, কেন যাকাত দিলাম না, কেন নবীজির সুন্নত তরিকায় চললাম না। ডাক দিয়া বলবে হায় আফসোস, কেন আলেমদের সাথে বিরোধিতা করলাম। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন নেতার পিছনে ছুটলাম, রাজনৈতিক দল করতে গিয়া কেন নবীজির নাম ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, ইসলাম ভুলে গেলাম। ওই দিন আফসোস করবে, কিন্তু কোনো কাজে আসবে? আরো জোরে বলেন কোনো কাজে আসবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এইভাবে জাহান্নামের শাস্তি চলতে থাকবে, কোনো মৃত্যু নাই। ফালা মাউত, কোনো মৃত্যু হবে না। জান্নাতীদেরও কোনো মৃত্যু নাই, জাহান্নামীদেরও কোনো মৃত্যু নাই। একজন ফেরেশতা ডাক দিয়া বলবে রে জাহান্নামীরা, তোমরা আল্লাহর পক্ষ থেকে লানত ভোগ করতে থাকো, অভিশাপ ভোগ করতে থাকো, চিরস্থায়ী জাহান্নামের আগুনে তোমরা জ্বলতে থাকো। আর ফেরেশতার একজন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, তোমরাও আল্লাহর তৈরি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। ফালা মাউত, তোমাদের কোনো মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ভয় আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বানারা ভাইরা, আমার তো বুঝে আসে না এই জাহান্নামের ভয়াবহ আযাব একদিন দুই দিন নয়, কোটি কোটি অনন্তকাল আল্লাহ জ্বালাবেন। খালিদিনা ফিহা আবাদা। যে জাহান্নামে ডুববে আর বাইর হওয়ার কোনো অবস্থা থাকবে না। এই জাহান্নামে চিরস্থায়ী জ্বলতে হবে। তাহলে এই জাহান্নামের জ্বলা থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে যদি বাঁচতে চাও, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর গজব, তোমার কি ভয় হয় না রে বাবা? যে জাহান্নামে আল্লাহ তোমাকে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে আমাকে আদর করে, স্নেহ করে, মহব্বত করে বানিয়েছে, কিন্তু নামাজ না পড়ার কারণে, আল্লাহর আইন, আল্লাহর বিধান না মানার কারণে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য জাহান্নামের ভয় প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছি না নাই? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা নামাজ পড়ি, অনেকে দাঁড়িয়েও রাখি, কিন্তু ইচ্ছে কইরা আবার পরের আইলো ঠেলি। আছে না নাই? নিজের জমিনটা যতটুকু নিজের বাগের ভিতরে আছে এতটুকু রাইকা, ভাইয়ের হক, বোনের হক বোনকে বুঝিয়ে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিতে হবে। এটা না করে নামাজও ঠিক আছে, দান সদকাও ঠিক আছে, হজও ঠিক আছে, আবার বোনের হক, ভাইয়ের হক মারাও ঠিক আছে। এরকম মুসলমান দৌলতপুরে নাই, অন্য এলাকাতে আছে না নাই? আপনাদের এলাকাতে আছে না নাই? দেখছেন না? আমি কইছিলাম নাই, আপনারা কইছেন আছে। তো যদি থাকেন, মৃত্যুর আগে আগে, অর্থাৎ এখন থেকেই তওবা করে ফিরে আসতে হবে। আর না হয় কিয়ামতের দিন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, যুবক ভাইয়েরা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, নামাজ কখনো ছেড়ে দিও না, পর্দা কখনো ছেড়ে দিও না, হারাম পথে যায় না, কিস্তির লেনদেন বাদ দাও, সুদ ঘুষের লেনদেন বাদ দাও। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের ভান্ডার, জান্নাতে যাইতে পারবা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রত্যেকেই মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পরে একটা আমল করবেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। এই দোয়াটা 7 বার মাগরিবের পরে, ফজরের পরে, নামাজের সালাম ফিরানোর
ফজর পরেই কথাবার্তা শুরু করে দেয়, মসজিদ গরম করে ফেলে, আছে না নাই? কত আমল, আমল তুই কথা বলার সময়টা আমরা পান কই। এই জন্য বিনা কথায় সালাম ফেরানোর সাথে সাথে এই আমলটা করবেন 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। মা বোনেরা যারা শুনতেছেন তারাও আমলটা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু